সবাই বলে মাথা ঠান্ডা রাখতে, কিন্তু বললেই কি আর মাথা ঠান্ডা থাকে? রাত জেগে অনেক পড়ে মুখস্থ করলেও পরীক্ষার হলে ঢুকতে ঢুকতে মনে হয় আমি পারবো তো, সব প্রশ্ন ঠিক করে লিখে আসতে পারবো। যদি এই উত্তর ভুল লিখে ফেলি তখন? তবে এই ফিলিংসটা শুধু ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ স্কুলের এক্সাম হল থেকে ইন্টারভিউয়ের রুম পর্যন্ত এই সেলফ ডাউটটা বোধহয় সবারই থেকে যায়। তবে এই সমস্যা শুধু আজকের না, এই সমস্যা চলে আসছে সেই মহাভারতের সময় থেকে। হ্যাঁ, মহাভারতের সময় স্বয়ং অর্জুনেরও এই সেলফ ডাউটই হয়েছিল। মহাভারতের যুদ্ধের ঠিক সূচনার সময় অর্জুনের মাথাতেও ঘুরছিল হাজারটা প্রশ্ন। অর্জুন ভাবছিল নিজের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করবে কি করে, যে যুদ্ধে নিজের পরিবারকে মেরে ফেলতে হবে সেই যুদ্ধটা করা তার কি ঠিক হবে? অর্জুনের মনের মধ্যে যে সাংঘাতিক কিছু সংশয় চলছে সেটা বুঝতে পারেন শ্রীকৃষ্ণ। মহাভারতের এই অংশে এসে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা বুঝিয়েছিলেন সেটা শুনলে হয়তো তোমারও এখন মনে চলা যে সেলফ ডাউটটা রয়েছে সেটা দূর হয়ে যেতে পারে। মনের মধ্যে চলা এই দ্বন্দ্ব, এই টানাপোড়েনের বীজ আমরাই নিজেদের মধ্যে বপন করি। মনের মধ্যে সেটা নিয়ন্ত্রণ করে 3 ধরনের শক্তি। এই 3 ধরনের শক্তির নাম সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সাত্ত্বিক শক্তি, যে কাজটা তুমি করতে গেলে তোমার মন ভালো হয়ে যায়, তুমি আনন্দ পাও, তুমি শান্তি পাও, তখনই বিকাশ পায় তোমার সাত্ত্বিক শক্তি। বেসিক্যালি সাত্ত্বিক শক্তি হলো জ্ঞান, স্থিরতা আর উন্নতির মার্গ প্রদর্শক। রাজসিক শক্তি, ধরো তুমি পড়াশোনা করতে বসেছো আর তোমার উদ্দেশ্য শুধুমাত্র ভালো নম্বর পাওয়া বা কোনো নির্দিষ্ট ক্লাসমেটের থেকে বেশি নাম্বার পাওয়া। এটার অর্থ হলো তুমি নিজের মধ্যে রাজসিক শক্তিকে বাড়তে দিয়েছো। রাজসিক শক্তির প্রভাবে চেষ্টার সাথে সাথে হয়তো ফলও পাওয়া যেতে পারে, তবে মানসিক শান্তি হারিয়ে যায়। আর যদি তোমার পড়াশোনা করতেও ভালো না লাগে বা কোনো গতানুগতিক কাজও না পছন্দ হয়, অথচ তোমার কোনো প্যাশনও নেই, সারাদিন শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাচ্ছ, মাঝে মাঝে মুড অফ হয়ে যাচ্ছে, আর তারপরে একটা সময় ফিল করো তুমি ডিপ্রেশনে আছো। গীতা বলে তামসিক শক্তি সব থেকে বেশি যখন প্রভাবশালী হয়ে ওঠে একটা ব্যক্তির জীবনে, তখনই তার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন মনুষ্য জীবন কেমন হবে তা নির্ভর করছে এই 3টে শক্তির ওপরেই। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কার উপর কোন শক্তির প্রভাব বেশি হবে সেই নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতেই। পরীক্ষার হল বা ইন্টারভিউয়ের রুমে আমরা সঠিক উত্তর দিয়ে আসছি কিনা এই লড়াইটা অনেক ছোট, তার থেকেও বড় লড়াই আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে নেওয়া সিদ্ধান্তগুলোতে। আর এগুলো আমার কথা নয়, গীতায় উল্লেখ করা কথাগুলো একটু সহজভাবে বুঝিয়ে দিলাম, কারণ ভগবদ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা আমাদের ডেইলি লাইফের গাইড। আর হয়তো সেই কারণেই আলবার্ট আইনস্টাইন বা হ্যারিও ট্রুম্যানের মতো ব্যক্তিত্বরাও গীতা পাঠ করতেন। এই 3টে শক্তির মধ্যে তোমার মনের মধ্যে এই মুহূর্তে কোন শক্তিটা বেশি প্রভাবশালী সেই প্রশ্নটা নিজেকে করো, কারণ এই সমস্যাটা কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের না, সমগ্র বিশ্বের। কোন মনোদ্বন্দ্বে ভুগছো সেটা কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এমনই গল্পের ছলে তথ্য জানতে সাবস্ক্রাইব করে যাও গল্প তথ্যকে, কারণ আমাদের জার্নি সবে শুরু।